দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারের পর নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশে ওঠার সম্ভাবনা বেঁচে ছিল শুধু সমীকরণে। সেরা ৩ রানার্স আপের একটি হওয়ার জন্য দিনের অন্য ৩টি ম্যাচের দিকে তাকিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চীন ও লেবাননের ই গ্রুপের ম্যাচটি। এই ম্যাচে চীন জিতুক সেই প্রার্থনাই করছিলেন আফ্রিদা খন্দকাররা। শেষ পর্যন্ত চীন জিতে বাংলাদেশের মেয়েদের মুখে হাসি ফুটেছে। সেরা ৩ রানার্স আপের একটি হয়ে থাইল্যান্ডের মাটিতে হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা। চীন ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে। গত মাসে বাংলাদেশ নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস করেছিল। এবার সিনিয়রদের পথ অনুসরণ করে অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও উঠল প্রথমবারের মতো এশিয়ান কাপে। ৩৮ দিনের ব্যবধানে দুটি ইতিহাস তৈরি হলো বাংলাদেশের নারী ফুটবলে। জাতীয় দল এশিয়ান কাপ খেলবে মার্চে অস্ট্রেলিয়া এবং অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ ৫০,০০০ বার। অটো ইগনিশন ২৫% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। RFL গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।